একজন নারী কি শুধুই নারী? একটি নারীর কতগুলো রূপ থাকে, কতগুলো দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সাথে রান্নার কাজ নিয়ে, সাথে অনেক গল্প করব। তাই এই তো দেখতে পাচ্ছ, আমি এখানে রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি। সকালে মাছলি থেকে কিছুটা গুঁড়া মাছ রেখেছিলাম মাত্র 20 টাকা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, গ্রামে থাকার এটাই এক সুবিধা। বাড়িতে মাছ বিক্রি করতে আসে অনেক মহিলারা নদী থেকে, তাদের থেকে 20 টাকা 50 টাকা যখন তখন মাছ কিনে রান্না করা যায়। এটা কিন্তু খুব ভালো একটা সুবিধা। যে মাছগুলো বাজারে গিয়ে কিনতে 100 টাকা 150 টাকা লাগে, সেই মাছগুলি আমরা বাড়িতে খুব অল্প টাকায় কিনে একদিন রান্না করে খেতে পারি। তো এই তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে গুঁড়া মাছের চচ্চড়ি করব সিম আলু বেগুন দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা নারী কি শুধুই নারী হয় বলো তো তোমরা? একটা নারী কিন্তু অনেকগুলো রূপ থাকে। একটা নারী হয় কখনো মা, কখনো বউ, কখনো বা স্ত্রী, কখনো হয় মেয়ে, কখনো হয় বা বোন। তার কিন্তু কত দায়িত্ব, কত রূপ। প্রতিটি রূপের প্রতিটি একটি করে দায়িত্ব আছে। প্রতিটি দায়িত্বই খুব যত্ন সহকারে পালন করতে হয়। একটা নারী যখন মা হয় তখন তার সন্তানের প্রতি যত্নশীল হতে হয়, তার সন্তানের ভালো মন্দ খেয়াল রাখতে হয়, তার সন্তানকে খুব যত্ন সহকারে ভালোবেসে একটু একটু করে গড়ে তুলতে হয়। তার পছন্দ অপছন্দ, তার সমস্ত বিপদ আপদ, অসুস্থতা সব কিছু কিন্তু একটা মার দায়িত্ব থাকে, তার সন্তানের সব দিক দিয়ে খেয়াল রাখা। সেই নারী যখন আবার ঘরের বৌমা হয় তখন সংসারের যাবতীয় দায়িত্ব কিন্তু তার উপরই থাকে। শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাইকে তার এক নজরে খেয়াল রাখতে হয়। সবার প্রতিটি চাওয়া পাওয়া, সবার আবদার সব কিছু পূরণ করতে হয়। কোনো খামতি রাখা যায় না। যদি একটা শাশুড়ি খেয়াল না রাখে, একটা শ্বশুরের খেয়াল না রাখে, তখন তার কত নানান কথাই বা শুনতে হয়। যার কারণে সংসারের প্রত্যেকটি মানুষের যত্ন করা, তাদের প্রতিটি বিষয়ে খেয়াল রাখার দায়িত্ব কিন্তু ঘরের বৌমারই পড়ে। এরই মধ্যে যদি আর একটা নারী যখন স্বামীর দায়িত্বে স্বামীর স্ত্রী হয়, তখন তার দায়িত্ব থাকে স্বামীর সেবা যত্ন করা, স্বামীর মন জুগিয়ে চলা, স্বামীকে ভালোবাসা, তার অপছন্দ পছন্দগুলো, ছোটোখাটো বিষয়গুলো খেয়াল রাখা, তার প্রতিটি বিষয়ে প্রতিটি কাজকে খুবই যত্ন সহকারে খুবই ভালোবেসে পালন করা। দেখো, নারীদের কিন্তু রূপের শেষ নেই, তেমনি দায়িত্বেরও শেষ নেই, কাজেরও শেষ নেই। স্বামীর মন জুগিয়ে না চলতে পারলে তখন কিন্তু ওই স্ত্রীটা স্বামীর কাছে ভালো হয়ে থাকতে পারে না। যার কারণে স্বামীর প্রতিটি বিষয়ে তার খেয়াল রাখতে হয়। সে কখন বাইরে যাচ্ছে, কখন ঘরে আসছে, সে কি করছে, তার কি প্রয়োজন, সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখতে হয় একটি স্ত্রীর। সেই নারী যখন আবার একটা মেয়ে হয় তখন তার বাবা মার প্রতিও কিন্তু তার একটা দায়িত্ব থাকে। তাদেরও খেয়াল রাখতে হয়, তারা কি করছে না করছে, তাদের অসুবিধাগুলো সব কিছুরই কিন্তু একটা মেয়েরও খেয়াল রাখতে হয়। যদিও বা সে হয় ঘরের বড় মেয়ে, তাহলে তো আর কথাই নেই, তার তো দ্বিগুণ দায়িত্ব বাবা মার প্রতি। সব কিছুই তখন তার দায়িত্বেই চলে। সে যখন আবার একজন বোন হয় তখন তার আরেকটি দায়িত্ব হলো তার ছোট ছোট ভাই বোনদের খেয়াল রাখা, তাদের সকল সমস্যার সমাধান করে দেওয়া, তাদের বিপদে আপদে তাদের মনের বন্ধু হওয়া, তাদের সঙ্গী হওয়া, তারা যাতে সব সময় ভালো থাকে, ভুল রাস্তায় না যায়, তখন কিন্তু ওই ঘরের বড় মেয়েটিরই দায়িত্ব পড়ে, সেই বোনটিরই কিন্তু দায়িত্ব পড়ে যে সে তার ছোট ভাই বোনদের ভালো রাস্তায় দিকে চলার সাহায্য করবে, রাস্তা দেখিয়ে দেবে, সব কিছু ভালো মন্দ বুঝিয়ে রাখবে, কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ, তার থেকেই কিন্তু সেগুলো শিক্ষা পায়, সেই গুণগুলো পায়। তো এভাবেই কিন্তু একটা নারীর জীবন কাটতে থাকে, কখনো মেয়ে, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো মা, কখনো ঘরের বৌমা হয়েই তার জীবনটা পার হয়ে যায়। তার জীবনে কিন্তু নিজের একান্ত বলতে কোনো কিছুই থাকে না।
সবাইকে নিয়েই আস্তে আস্তে তার জীবনটা শুরু হয়, আর এইভাবেই জীবনটা শেষের দিকে যেতে থাকে। আল্লাহ রহমত যতদিন হায়াত দিয়েছে, এই দুনিয়ার বাঁচার ক্ষমতা দিয়েছে, ততদিন পর্যন্ত এভাবেই সবার সাথে তাল মিলিয়ে চলতে হয় তার। তো এই তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি এখানে পাঙ্গাস মাছের মাথা দিয়ে এখানে মিষ্টি কুমড়া শাক তার ডগা দিয়ে আলু দিয়ে খুব ভালো করে একটা তরকারি রান্না করছি। এই তরকারিটা কিন্তু আমার ভীষণ পছন্দের। এরকম মিষ্টি কুমড়ার ডগা দিয়ে শাক দিয়ে শুটকি রান্না করে খেতেও আমার ভীষণ মজা লাগে। তো ফ্রিজে দেখলাম যে পাঙ্গাস মাছের মাথাটা ছিল, তো সেটাই আমি খুব ভালোভাবে কষিয়ে এখন এগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। এভাবে তরকারি রান্না করলে আমি কিন্তু অনায়াসেই অনেকগুলো ভাত খেয়ে নিতে পারি। তো এই তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তো আজকে এগুলোই রান্না করেছি আর এগুলোই খাবো সবাইকে মিলে। তো আমি অনেক দিন ধরেই সংসারের নানান কাজের চাপের কারণে তেমন ভিডিও করতে পারছিলাম না। তো এইভাবেই কিন্তু একটা নারীর সংসারে সব কিছু করতে করতে সময়টা পার হয়ে যায়, তার ব্যক্তিগত কোনো কিছু করার সময় পাওয়া যায় না। তো এই তো গল্প করতে করতে আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি কিন্তু যেহেতু এখন খাল বিল সব কিছু শুকিয়ে গেছে, এখন জমিতে সবাই নানান ফসল চাষ করছে। তো বর্ষাকালে যেই শাপলা ফুল ফুটেছিল, আর গ্রাম অঞ্চলে শাপলা ফুল ফুটে এর সাথে তখন শালুক হয়। অনেকে হয়তো বা এগুলো চিনো, দেখো এগুলো হচ্ছে শালুক, আর এগুলো খেতে কিন্তু ভীষণ মজা। তো আমাকে একজন এগুলো দিয়ে গেছে, একজন বলতে আমার যার মেয়ে অনেকগুলো টুকি এনেছিল, তো ওর কাছ থেকে আমি এগুলো এনেছি। এবার এগুলো আমি কেটে নেব, এগুলো যেহেতু শুকিয়ে গেছে। এখন এগুলো কেটে পরিষ্কার করে আমি এগুলো সিদ্ধ করে নেব। আর এগুলো দেখো কতগুলো দেখুন এতগুলো শালুক যখন আমি ছুলে পরিষ্কার করলাম, এই অল্প কয়টা হয়ে গেছে, সব চলকাই বের হয়েছে। তো এবার এগুলো আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব। তো এই তো সিদ্ধ করেছি, সবাই খেয়ে মেয়ে এই কয়টা আমি ভাগে পেয়েছি। আর খেতে ভীষণ দারুণ মজা ছিল। অনেকেই দেখি মার্কেট থেকে কিনে খায়, বেচতে পাওয়া যায়,